এই দেখেন, এটা কি কোনো বিয়ে বাড়ি পাইছেন? এটা কি বিয়ে বাড়ি নাকি? বিয়ে বাড়ি হলে সাউন্ড বক্স আনাবো, ঢোল আনাবো, ডিজে গান বাজবে, আনন্দ করবেন, চলে যাবেন, আমরা চলে যাব। যার যায় তার চলে। যে কন্যারা তার বাবাকে জন্মের মতো হারিয়েছে, যে মা তার স্বামীকে হারিয়েছে, তারাই একমাত্র বলতে পারবে যে পৃথিবীতে আপনজন হারানোর বেদনা কত কঠিন। এটা ভাববেন না যে আমাদের বাড়িতে এমন বৃন্দাবন একদিন হবে না, হবে, সবার বাড়িতে হবে। এমনি ভাবে অন্য লোকেরা আসবে, কথা বলবে, তখন বুঝবেন কেমন যন্ত্রণা। হাসির সময় হাসবেন, কথার সময় কথা বলবেন, বিনা কারণে কথা বলবেন না। ওমা, আপনারা সবাই অবগত আছেন, একজন ভক্ত জনমের মতো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে, আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে। পালাটা বড় বিষয় না তো, এতক্ষণ আমরা পালার কথা বলছি না। পিতা পুত্রের পরিচয়, সীতার বনবাস, লক্ষণ শক্তি ছিল, রাবণ যাই দেন না কেন, আজকে শুনলাম, কালকে মনে নাও থাকতে পারে। আপনারা জানেন, ভালো কথা কোনোদিন মনে থাকে না। অন্য বাড়িতে একটা ঝগড়া হয়েছে, একটা খারাপ কথা শুনছেন, 1 বছর পর এটা মনে থাকে। পালা শুনে কি লাভ হবে যদি কাজে লাগাতে না পারি? একটা কথা, আজকে রামের সঙ্গে লবকুশের মিলন হবে, দেখবেন, পিতা পুত্রের মিলন হবে। লবকুশ পিতা পিতা বলে রামের ভক্তকে ঝাঁপিয়ে পড়বে, কত আনন্দ। রামও পুত্র পুত্র বলে লবকুশকে কুলে নেবে, পিতা পুত্রের মিলন হবে, শুনবেন, চলে যাব। আর যে কন্যারা তার বাবাকে হারিয়েছে, এর পিতার সঙ্গে কন্যাদের আর যে কন্যারা তার বাবাকে হারিয়েছে, এই কন্যারা আর কোনোদিন বাবা বাবা বলে এই পিতার পক্ষে ঝাঁপিয়ে পড়তে পারে। তার তো কোনো পুত্র নাই। আমি আরেক পুত্র হয়ে সকল ভক্তদের কাছে সকল ভক্তরা আজ ভগবানের কাছে বলবেন, ভগবান, এই পিতা জীবিত কালে আদানে প্রদানে যদি কোনো ভক্তের মনে কোনো দুঃখ কষ্ট আঘাত দিয়ে থাকে, আজকে আমরা সবাই মাগো, পালাটা বড় বিষয় না, এখানে সমবেত হয়েছি একটি উদ্দেশ্য, এই পিতার আত্মার সদ্গতির জন্য একটু প্রার্থনা করি। আর বিধাতাকে বলবো, বিধাতা, এই পিতা জীবিত কালে যদি কোনো ভক্তের মনে কোনো দুঃখ কষ্ট আঘাত দিয়ে থাকে, সবাই মিলে প্রার্থনা করবো, ভগবান, এই পিতার আত্মা দেখো কোথায় গো? স্বর্গে গেলে পুনর্জন্ম হয়, ব্রহ্মলোকে গেলে পুনর্জন্ম হয়, কিন্তু যেই ভক্ত কিনা ভগবানের শ্রীচরণ অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছে, তার কোনোদিন পুনর্জন্ম হয়। সকলে মিলে এই প্রার্থনা করবো, বিধাতা, এই পিতার আত্মা যাতে তোমার চরণ আপনারা সবাই জানেন, এই পিতা পুত্রের পরিচয় পালাটি রামায়ণে যে 7 কাণ্ড আছে, এই 7 কাণ্ডের মধ্যে শেষ কাণ্ড যেটা, কাণ্ডটার নাম হলো উত্তরাকাণ্ড। এই পিতা পুত্রের পরিচয় পালাটি রামায়ণের উত্তরাকাণ্ডের অন্তর্গত। মহামুনি বাল্মীকি ত্রেতা যুগে শ্রীরাম চরিতামৃত রামায়ণ সংস্কৃত ভাষায় এবং কীর্তিবাস পণ্ডিত এসে তাহার অর্থ তথা শ্রী বাংলা ভাষায় ব্যাখ্যা করেছে। মায়েরা, ধর্ম শিক্ষা ও সমাজবোধের এক অপূর্ব সমন্বয় ঘটেছে রামায়ণ তথা শ্রী রামচরিতামৃত। তাই প্রথমে বন্দনা করেছিলাম শ্রীরামের যুগল চরণ। কেন জানেন? এই পৃথিবীতে আমরা মনুষ্য বলে Hare Krishna, Hare Krishna, Hare Krishna,
हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण যদি এমনটা না হতো কোনো দেশে হতো বা কোনো গ্রামে হতো, এটা কিন্তু পুরো বিশ্বে ছড়িয়ে গেছে মা। এখনো সময় আছে, সতর্ক হন, এখনো সিগন্যাল দিতেছে, ওনার শরণাপন্ন হন, যতটুকু সময় পারবেন ওনার নামে ব্যয় করুন। ঘাটটার নাম কি বলেছি গো? সে ঘাটটার নাম হলো বৈতরণী ঘাট। সবাই একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওই ঘাটে গিয়ে উপনীত হতে হবে। এখানে আরেকটি কথা আছে, ওই ঘাটখানা পাড়ি দিতে লাগে না কোনো টাকা পয়সা, লাগে না কোনো স্বর্ণ অলংকার, লাগে না কোনো ধন সম্পদ। আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে, মনে রাখবেন এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, অর্থাৎ এই ঘর বাড়ি যেমনি আছে তেমনি থাকবে। আমি শুধু ওই ঘাটখানা পাড়ি দিতে পারবে কে গো মা? যেই ভক্ত পৃথিবীতে এসে সাধন ভজনা করেছে, যারা সাধন ভজনা করেছে অনাহাসে ভব নদীর ঘাট পাড়ি দিয়েছে। কি সম্ভব না,
আপনি এটা কোন ধরনের কথা বলেন বিষয়? কি কোন ধরনের বিশাল একখানা অবসাগর তা নাকি সাধন আর ভজনের দ্বারা পারি দেওয়া যাবে? এই, তুমি বলতেছো সাধন ভজন ছোট, হ্যাঁ, সাধন ভজন দ্বারা ভব নদীর ঘাট পাড়ি দেওয়া হবে না, 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 যাবে না? তাহলে তো তুমি জানোই না এ সাধন ভজন এতই কঠিন, তুমি বলতেছো সাধন ভজন ছোট। সাধন আর ভজন মাত্র দুটি শব্দ। তোমার কাছে হতে পারে দুইটা শব্দ, কিন্তু তুমি জানো না এ সাধন ভজন এতই কঠিন, যারা কাজে পরিণত না করেছে তারা ব্যতীত অন্য কেউ বলতে পারবে না সাধন ভজনের রাস্তাটি কত কঠিন। কেন পারবে না জানো? কেন? আরে আমাদের মধ্যে তো সাধন ভজন হয় না। না, না, না। তুমি লক্ষ্য করবে 50, 60, 70 বছর হয়ে গেছে, তারপরে বলে আমার সাধন ভজনে হায় দরকার নেই। হাঁটি ভর করে হাঁটে, তারপরে বলে আমার দীক্ষা মন্ত্র নেওয়ার সময় হয় না। সময়টা কখন হয় জানেননি? কখন হয়? দেখবেন ওই মরে যাবে 2-3 বার। একটু অ্যাঙ্গেল করেন, এটা বড় বিল রাখবেন না, একটু অ্যাঙ্গেল ওই দিকে হ্যাঁ, বেশ বেশ। হ্যালো ওমা, কখন সময় হয় যখন মরে যাবে, দেখবেন কোন কোন ভক্ত আছে 2-3 ঘন্টা আগে কাউকে ডেকে বলে আমি চলে যাব, আমার করণমূলে একটু গুরু মন্ত্রকনা দিয়ে দাও, কৃষ্ণ মন্ত্রকনা দিয়ে দাও। হ্যাঁ, থাকতে ভগবানকে ডাকলাম না, ভগবানের সান্নিধ্য লাভ করলাম না, গুরু ভজনা করলাম না, মরে যাব কিছুক্ষণ আগে ওই কড়িটা বেঁধে তারপর ঘাটে গিয়ে উপনীত হব, কোনো কাজ হবে না। সাধন ভজন হবে না তো কেন জানেন? কেন হবে না? আম গাছে কিন্তু আমই ফলবে, আম গাছে কোনোদিন আমরা বলে না। ফলে না। আমার জমি যদি ভালো হয় ফসল তাতে ভালো জন্মাবে,